January, January, February, March, April, May, June, July, August, September, October, November, December. এবার হচ্ছে 1 2 গুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 শব্দটা কি 12 নাকি 11 হবে 12? লাভেন, 11 সহজ ভাষায় হবে লাভেন। 11, 11 যেটা 10 এর পরে 11। হ্যাঁ হ্যাঁ 11, জি, তারপরে 12, 12, 3, 12 লভ হয় 3, 12। 12, 12 লভ হয় 12। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. আর এখানে ওই যে মে 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 বলছেন হবে, ওখানে হবে মে, আর ওই টু বলছেন, টু রোজাকে হবে টু, ছয় রসিকারে টু। কোনটাতে মে তো বুঝলাম, কোনটাতে 20? ওই ওয়ান টু টু ওয়ান, তারপরে টু বলছেন ও না, আচ্ছা, টু হবে হ্যাঁ না, হ্যাঁ টু হ্যাঁ, হবে ঠিক। টু। আচ্ছা, এই এবিসিডি আরেকবার একটু বলেন। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. আর ওই যে পরিবর্তন লেটার গুলা এক এক মানে ছোটস্থ বলেন, পরিবর্তন লেটার গুলা যেগুলো পরিবর্তন, যে পরিবর্তন 9টি লেটার। লেটারগুলা তো ওইগুলা আমি মনে হয় মিস করে ফেলছি, ওইগুলো আমার মাথা ছিল না। আচ্ছা আচ্ছা, ওই যে এইচ এই খেই ও ফি কিউ আর টি ডাব্লিউ। হুম, হুম। A, J, K, খেই, হ্যাঁ, O, ও P, ফি Q, কিউ আর R, টি P, U, ডাব্লিউ। W. হ্যাঁ, এইচ এই খেই ও ফি কিউ আর টি ডাব্লিউ, এইচ এই খেই ও ফি কিউ আর টি A, J, ডাব্লিউ। A, J, K, O, P, Q, R, T, B, W. আর টি, আর টি ডাব্লিউ, মানে R, এই T, W. এগুলো পড়ার মানেটা হচ্ছে যে মুখের জড়তাটাকে ঠিক করার জন্য, আর কিছুই নেই এখানে, এখানে বিশেষত কিছুই নেই। এই আর কি, এইচ এই খেই ও ফি কিউ আর টি ডাব্লিউ, এই যে কে ওপি কিউ আর টি ডাব্লিউ, এই যে কে ওপি কিউ আর টি ডাব্লিউ, এইভাবে বলতে হবে। এইভাবে এক নিঃশ্বাসে 3-4 বার বলতে পারলেই এনাফ। এই যে কে ওপি কিউ আর টি ডাব্লিউ। আমি বল হ্যাঁ রাব্বি, রাব্বি শিখ ভাই, হ্যাঁ ক্যামেরার সামনে এসে বলেন। A, J, K, O, P, R, T, W. এই যে আসতে A, বলেন প্রথমে। A, J, K, O, P, Q. আপনার বলেন ঠিক আছে, কিন্তু আপনার উচ্চারণটা কিন্তু সঠিক হয় না, মানে আপনি এড়াই যাইতেছেন, ব্যাপারটা এরকম বোঝা যাইতেছে। ক্লিয়ারলি A, আগে J, বলেন। K, A, J, K, এই যে O, খেই, খয়ের খয় A, J, রেখার K, রস্যই খেই। A, J, K, হুম, O, P, Q, R, R, ওফি T, ওফি কিউ, ওফি O, কিউ। P, Q, হুম, O, P, Q, R, T. আ আ শুধু আ বললেই হবে, সরে আ। হুম, আ ঠি, ঠয় দিকিকারে ঠি, আ ঠি ডাবল ইউ। এই যে খেই ওফি কিউ, আ ঠি ডাবল ইউ। A, J, Q. ইয়া রাব্বি ভাই, আপনি তো ইয়া দেন নাই, হোমওয়ার্কের তো ছবি দেন নাই। হোমওয়ার্ক কালকে করা হয়নি কালকে। গুড গুড গুড। আচ্ছা, এমনি বাসায় বসে পড়াও হয় না এই তো। না না পড়া হয়নি। গুড। আচ্ছা বলেন, এই যে খেই। এই খেই হুম, কফি কিউ আর আর ওফি কি কিউ, অল্প অল্প, মানে ওই ওফি কিউর পরে আবার আর এস যেতে হবে না, তিনটে তিনটে বলেন। এই যেই খেই, বলেন এই যেই এই যে খেই। এই খেই ওফি কিউ কফি কিউ আর টি ডাব্লিউ। আর টি ডাব্লিউ। এইভাবে আর কি, এই যে খেই ওফি কিউ আর টি ডাব্লিউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ইংলিশের প্র্যাকটিসের আজকে সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমাদের নতুন কিছু থাকবে, সেটা হলো স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, এই তো জিরো এর বিভিন্ন ব্যবহার, যেটা আমরা জিরো
অর্থাৎ স্বাভাবিকভাবে বলার ক্ষেত্রে আমরা জিরোকে জিরো বলতে পারি, যেটা আমরা কমনলি জিরো বলি। আর নথ, নথ বলতে উচ্চারণ গণিতের ক্ষেত্রে, যখন আমরা গণিতের ক্ষেত্রে জিরোকে নথ বলা হয়ে থাকে। আর নীল যখন খেলাধুলার স্কোর গণনার সময় জিরোকে নীল বলা হয়। আর ও দশমিকের পরে অবস্থিত জিরোকে আমরা ও বলতে পারি। তাহলে আমরা জিরোর যে আমরা চারটে স্ট্যান্ড, এটা কি বুঝতে পারছেন? এই যে জিরো, আমরা যেটাকে জিরো বলি, জিরো এর বিভিন্ন ব্যবহার আর কি। জিরোর চারটে ব্যবহার আছে এখানে। জিরো মানে জিরো অর্থাৎ স্বাভাবিকভাবে বলার ক্ষেত্রে আমরা জিরো বলতে পারি বা আমরা জিরো বলি। আবার উচ্চারণে গণিতে উচ্চতর গণিতের ক্ষেত্রে জিরোকে নথ বলা হয়ে থাকে, যেটাকে আমরা নথ বলি। আর খেলাধুলা, যেখানে খেলাধুলায় স্কোর গণনার সময় জিরোকে নীল বলা হয়, যেটা আমরা নীল বলে থাকি। আর দশমিকের পরে অবস্থিত জিরোকে আমরা ও বলে থাকি। মানে একটা জিরোর চারটে এক্সটেন্ট, মানে কোন ক্ষেত্রে কোন মানে জিরোটাকে কিভাবে ব্যবহার করব বা জিরোটাকে কোন ভাষায় ডাকবো, এর জন্য এটার চারটে এক্সটেন্ট। এবার কি বুঝতে পারছেন? হচ্ছে হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে মানে জিরোর মানে চারটা নাম আর কি, চার জায়গা চারটা হ্যাঁ, নাম চারটে আলাদা আলাদা। জায়গায় চারটে নাম। হ্যাঁ, আমরা বাংলাদেশে বাস করি, বাংলা ভাষা ব্যবহার করি। আমরা ইন্ডিয়ায় গেলে হিন্দি ভাষা ব্যবহার করি। ইউনাইটেড স্টেটে গেলে আমরা ইংলিশ ভাষা ব্যবহার করি। এটাও ঠিক ওই রকম, মানে যেই ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে নথ, খেলাধুলার গণিতের ক্ষেত্রে ক্ষেত্রে নীল, নব, খেলাধুলার ক্ষেত্রে নীল, আর হচ্ছে দশমিকের অঙ্ক ক্ষেত্রে ও। দশমিকের ক্ষেত্রে হচ্ছে ও। হ্যাঁ হ্যাঁ, এইটা বুঝতে পারছি। আচ্ছা, আর আমরা শুদ্ধ উচ্চারণে সাধারণ কিছু নিয়মাবলী, এক বা একাধিকের সিলিবুলার যুক্ত শব্দের শুরুতে পি এর উচ্চারণ এতদিন যেখানে আমরা প এর মতো উচ্চারণ করেছি, এখন থেকে সেসব জায়গায় ফ এর মতো উচ্চারণ করব। এগুলো এত বেশি চর্চা করতে হবে যাতে এক নিঃশ্বাসে কমপক্ষে 20 থেকে 25 বার ওয়ার্ড বলা যায় আর কি। হ্যাঁ, মানে এই যেমন আগে এটাকে কি বলতাম, পেন, PEN, পেন। পেন। পেন মানে কলম। আমরা এখন পেনের ফেন বলবো, মানে পি সাউন্ড ফ সাউন্ড হবে, ফেন। তারপর আমরা POT, পট বলতাম, পট। হট। পট মানে একটা জাস্ট বোতল। পট হবে না, পটের এখন ফট হবে, ফট সাউন্ড, POT, ফট। তারপর PAT, প্যাট। প্যাট হবে না, এখন হবে যে ফ্যাট। তারপর PI, পিপ, পিপ। পিপ হবে না, পি সাউন্ড ফ সাউন্ড হবে, ফাইভ। ওকে। PRAY, প্রে। এটা হবে ফ্রে। PENCIL, পেন্সিল। আগে আমরা পেন্সিল বলতাম। আমরা দেখা যায় ছোটবেলায় এই স্কুলে লেখার সময় পেন্সিলই লিখে আসছে, হবে যে ফেন্সর, ফেন্সিল। তারপরে পেন, ফট, ফ্যাট, ফাইট, ফেট, ফেন্সিল। আমরা বলি একসাথে, ফেন, ফট, পেন, পট, প্যাড, ফ্যাট, পাইপ, ফাইট, ফেট, ফেন্সিল। ওকে। তারপর প্রেস, PERMIT, পারমিট, পারমিট, অনুমতি পারমিট। দেওয়া। POET, ফয়েট, পই, ফয়েট। POEM, ফোইম। পোয়েম, POETRY, ফোইট, ফোইট। POLIC, ফলিশ। আমরা কিন্তু সবসময় বলি পুলিশ, হবে কিন্তু ফলিশ, ফলিসি, ফলিশ। হ্যাঁ, POLIT, হ্যাঁ ফলিসি, ওই তো ফলিশ, ফলিশ, ফলিসি বললেও হবে, ফলিশ। পুলিশ হবে না, ফলিশ। পলিসি মানে কি ভাইয়া, বীমা এরকম কিছু বুঝা নাকি? না ভাই, এটা তো পলিসি। উচ্চারণ বানান POLIC, কি? পলিসি। বিমা ওইটাই মনে হয়, হ্যাঁ বিমা কোয়ালিটি, এটা পলিসি। বীমারটাই তো মনে হচ্ছে। তারপরে POLITICS, পলিটিক্স। পলিটিক্স। আমরা বলতাম পলিটিক্স, মানে যেটা আমাদের এই যে ইসের ক্ষেত্রে লাগে, রাজনীতির ক্ষেত্রে নাকি, পলিটিক্স। রাজনীতির ক্ষেত্রে। হ্যাঁ, হবে যে পলিটিক্স। তারপর তাহলে পামিট, হ্যাঁ পারমিট, ফোইট, পোয়েট, হ্যাঁ ফোইম, পোয়েম, পোয়েট্রি, ফোইট্রি, ফলিসি,
পলিসি পলিটিক্স। পলিটিক্স হ্যাঁ, তাহলে আমরা পুরোটা পড়ব। ফেন ফট ফ্যাট, প্যান ফট ফ্যাট ফ্যাট, হ্যাঁ। ফাইভ ফ্রাইড ফ্রেন্সেল, ফাইভ ফ্রাইড পেন্সিল পামিট ফ্রোইট ফ্রোমি, পারমিট পোয়েট পোয়েম ফোয়েম, হ্যাঁ। না পোয়েম ফোইম ফোইম পোয়েম ফোইম, হ্যাঁ। পোয়েট্রি পলিসি পলিটিক্স, পোয়েট্রি পলিসি পলিটিক্স হ্যাঁ। এটাকে এই এখানে মোট আছে যাইয়া 12টা। এই 12টাকে আমাদের একদম এক নিঃশ্বাসে বলতে হবে, এই পজিশনে যেতে হবে। হ্যাঁ, ফেন ফট ফ্যাট, প্যান ফট ফ্যাট ফ্যাট, হ্যাঁ। ফাইভ, হ্যাঁ। ফাইভ ফাইভ ফ্রাইড ফ্রাইড পেন্সিল ফেন্সেল, Five fry pencil. ফেন্সিল, ফামিট ফোইট ফোমি, Famit, poet, poem. পারমিট পোয়েট ফোমি। তারপর পোয়েট্রি পলিসি পলিটিক্স, পোয়েট্রি Poetry, পলিসি policy, পলিটিক্স politics. পলিটিক, হ্যাঁ। আচ্ছা, আমরা এইভাবেই আবার পড়বো। নিচে থেকে আসি। তো এখানে এসে যে পাওয়ার, পিওডব্লিউ এর পাওয়ার হবে যে ফাওয়ার, ফাওয়ার ফ্লান্ট ফ্লান্স, Our পাওয়ার plant, প্লান্ট ফ্লান্স, হ্যাঁ। ফোস্ট ফেইপা Post, ফ্যাক্স, পোস্ট পেপার ফ্র্যাঙ্ক paper, ফ্র্যাঙ্ক, plants. ফ্র্যাঙ্ক, ওই যে ফ্র্যাঙ্ক ভিডিও আছে না, ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক আচ্ছা এটা এই পেপারের উচ্চারণ কি পেপার? পেপার, 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 পেপারের সাউন্ড পেপার, মানে পি সাউন্ড ফ সাউন্ড হবে, পেপার, হ্যাঁ। তারপর ফাস্ট ফেট ফেই, Fast, fate, fate. হ্যাঁ। ফোক ফেইন ফেয়ার, Folk, faint, fair. ফেয়ার, হ্যাঁ। প্লেস ফেইন্ট ফেইন্টা, Place, ফেস faint, ফ্রেন্ট fainter. ফেইন্টা। ফ্যানিক ফ্যান্স ফারফিক্স ফার্ট, ফ্যানিক্স প্যানিক ফ্যান Fan, ফারকিট Affix. ফারফিক Oh, affix. Fart. Affix, ফার্ট, affix, affix, প্যানিক fart. পারসন পারফেক্ট ফ্যানিক ফান্স ফ্যানিক ফ্রান্স, পার্সন হ্যাঁ। পারসন ফয়াকার সনা ফান্স পারসন, যেটা আর কি ফান্স, ফান্স হবে ফান্স, ফ্যানিক ফান্স ফ্যাটিক ফার্ট। ওকে, আমরা এই লাইন আরেকবার পড়বো। পাওয়ার ফাওয়া ফ্যান্ট ফ্যান্টস, পাওয়ার ফাওয়া প্ল্যান্ট ফ্যান্ট প্ল্যান্ট ফ্যান্টস, ফোস্ট ফেইফা, Post, paper. পোস্ট পেপার হোস্ট পেপার, ফ্যাঙ্কো ফ্যাঙ্কো ফাস্ট ফেক, প্যাঙ্কো পাস ফেট ফেক, হ্যাঁ। Fast, Fate. fate. ফেই ফোক ফেই ফেইন, Fate, folk, faint. ফেই ফোক Fein. ফেইন, ফেই ফোক ফেইন, ফে ফোক ফেন ফেয়ার ফ্লাইস ফেইন্ট, Fair, fly, place, faint. হ্যাঁ। ফেয়ার ফেয়ার ফ্লাইস ফেইন্ট, ফেয়ার ফেয়ার Fair ফ্লাইস flies ফেইন্ট, ফেইন্টার ফ্যানিক ফাস্ট, এন্টার প্যানিক ফার্স্ট ফাসন 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 শব্দটা তো ফাসন ফাসন ফাসন, ফেইন্টার ফ্যানিক ফাসন, Faint, সেন্টার পানিক পারসন ফাসন। তারপর ফাফিক perfect. ফার্ট, পারফেক্ট ফাফিক ফার্ট, পারফেক্ট পার্ট ফার্ট। আচ্ছা, তারপরে ফ্লট ফ্লাই, প্লট প্লে Float, ফ্লেয়ার play. ফ্লেয়ার 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 ফাইল ফিক, Player, প্লেয়ার ফাইল পিক pick. ফাইল ফিক, ফুয়া ফুল ফোর্ট, পুয়ো ফুল ফোর্ট Full, ফোজ ফন্ট ফুস, ফোন পুশ ফট ফোজ ফুট ফোজ ভয় ঔকার জ ফোজ, push. ফোজ ফন্ট ফুস, ফুস আর ফন্ট উপরটা হচ্ছে ফন্ট নাকি বুঝে যাচ্ছে না ফোর্ট ফন্ট ফোর্ট 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 ফোজ ফন্ট,
মানে পুটের লাগায় ফুট হবে। আচ্ছা উপরে প্রিয় আরটি যেটা হচ্ছে ওটা। পিওরটি প্রিয় আরটি হইছে ফুল ফোর্ট, ফোর্ট ফুল ফয়কাটা ফোর্ট, আমরা অনেক হ্যাঁ সময় বলি না ফোর্ট। ফোর্ট, হ্যাঁ 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 মানে তুই ফোর্ট ফুটে যা, তুই চলে ফোর্ট। যা, ওইটাকে আমরা অনেক সময় একটু গ্রামীয় ভাষায় বলি না ফোর্ট, ওইটাই আর কি, মানে মনে করবেন ফোর্ট, ফোর্ট, ফোর্ট ফোজ, ফন্ট, ফোর্ট ফন্ড। ফন্ট, ফুস, ফুট, ফফিক, ফফিট, ফকিট, ফুস, পুশ ফুট, ফুট ফকিক, পকেট। হ্যাঁ, ফান্স, ফ্রিও, ফাপল, পাবলিক, ফ্রান্স পাঁচ ফিউ প্রিয় পাফল ফিউ পাবলিক, কাপড় পাবলিক। হুম, ফফিউল্লা, পাফো, পপুলার ফফিউল্লা, ফাফো, পপুলার পারফর্ম। ফফিউল্লা, ফাফো। পপুলার আচ্ছা, মুখে ব্যথা হয়েছে, অনেক কঠিন হ্যাঁ হয়ে ব্যথাটা গেছে থাকলে নাকি? বলো। না না কঠিনের কিছু না ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো সবার, এটা কি সবার কাছে আছে? না ভাই এটা আমাদেরকে একটু যদি দিয়ে দিতেন। আমরা ইংলিশ শিখবো কিন্তু আমাদের গ্রামারের প্রয়োজন হবে না, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস জানা থাকতে হবে, টেন্স কোনখানে ব্যবহার করতে হবে, ফার্স্ট টেন্স, সেকেন্ড টেন্স, ঠিক আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই বেসিক জিনিসগুলো একটু জানা থাকা, একটু টাচ আপে থাকতে হবে। আপনি গ্রামার না জানলেও ইংলিশ জানা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, টেনশনের কোনো ইনশাল্লাহ কারণ নেই। ভোকাবুলারি গুলাই হচ্ছে মেন নাকি? হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ, জানা এই দরকার। ওয়ার্ড জানা থাকতেই হবে, আর ওয়ার্ডের সঠিক উচ্চারণ জানা থাকলে আপনি দেশে বসেও কথা বলতে পারবেন, বিদেশে বসেও কথা বলতে পারবেন। আপনি যখন বিদেশে যে আমাদের দেশি ভাষা ইংলিশে বলবেন, তখন ওটা বুঝে ফেলবে যে এরা বাংলাদেশি লোক, এর জন্য ইংলিশ এইভাবে বলে। আর যদি ওদের মতো ব্রিটিশ আমেরিকান উচ্চারণে যদি আপনি বলতে পারেন, তাহলে ওরা বুঝবে যে, ওদের বুঝতে একটু ইনশিওর হতে একটু সময় লাগবে যে আপনি বাংলাদেশি না বিদেশি।